সরকার একদিকে সাধারণ জনগণের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, সাধারণ জনগণের উপর চাপ বাড়িয়ে তারা একটা মুষ্টিমেয় অংশের জনগণকে মানুষকে সুবিধা দেওয়ার তারা নীতি গ্রহণ করেছে। সরকারটা আসলে মাত্র ৩ মাস হয়নি, ওদের হানিমুন পিরিয়ডে শেষ হয়নি। এটার ভিতরে এই সিদ্ধান্ত ওদেরকে খুশি করার জন্য। যদি টাকা বাড়ে, হ্যাঁ, এটা তো আসলে পজিটিভ বিষয়, তাই না? যেহেতু তার বেতন বেড়েছে, সেক্ষেত্রে তার দুর্নীতির অংশ কমে যায়। বালিশ কাণ্ডের মতো যত ২,০০০ টাকার বালিশ ৮০,০০০ না হয়। পে স্কেল বা যে কোনো কিছু বাড়ানোর ক্ষেত্রে দেখা যাবে যে তারপরের দিন ১ টাকার মাল ২ টাকা হয়ে গেছে। সরকার যখন জনগণের বিভিন্ন অংশের তাদের কিভাবে একটু সুরাহা দিতে পারে, তাদের কিভাবে সুরক্ষা দিতে পারে, সেই দিকে সরকার না হেঁটে বাজেটে সেরকম কোনো পদক্ষেপ না নিয়ে এই নতুন করে পে স্কেল কার্যকর করাটা আমরা মনে করি দেশের সাধারণ জনগণের ক্ষেত্রে তাদের স্বার্থের বিপক্ষেই আমরা যাবে। তাদের তো ভাবা উচিত ছিল দেশের বৈশ্বিক অর্থনীতির দিকে তাকানো উচিত ছিল। তাদের বেতনটা বাড়লে তো আমজনতা ১৪ লাখের পরে তো আরো তো লোক আছে, ১৮ কোটির বাংলাদেশ দেশ। বাকি লোকেদের অবস্থান কি? বাকি লোকেদের বেসরকারি যারা আছে তাদের কি বেতন কি বাড়াইতে পারবে? এখন কি অর্থনৈতিক অবস্থা এরকম? কর্মচারীরা দেশের জন্য কাজ করে, সরকারের হয়ে কাজ করে, জনগণের জন্য কাজ করে। পে স্কেল যদি একটু একটু করে বাড়ানো হয় ভালোই হবে। আমার দিক থেকে খারাপ কিছু আমি দেখছি না। যে সরকারি বেতন বাড়লে সরকারের কর্মচারীদের লাভ, কিন্তু আমাদের সাধারণ জনগণের কোনো ফায়দা হবে না। কারণ সব সরকারি বেতন বাড়া মানে কি সমস্ত দ্রব্যমূল্যের জিনিসের দাম বাড়া। যদি টাকা বাড়ে, হ্যাঁ, এটা তো আসলে পজিটিভ বিষয়, তাই না? তা বাড়লে আমার কাছে মনে হয় যে 100% করা উচিত। হ্যাঁ, যে অর্ধেক করবে, এটা খুব বেশি আসলে ফলপ্রসূ হবে না। আমরা মনে করি কি এখন বেতনটা বাড়ানো উচিত না, কারণ বর্তমানে দেশে খুব সংকট, দেশের ব্যবসা বাণিজ্য সংকট, যে কোনো দিক দিয়ে সংকট। সরকারি কর্মকর্তারা টাকাটা দিবে কোথা থেকে দিবে? আমাদের থেকে নিয়েই তো ওনাদেরকে দিবে, আমাদের থেকে নিয়ে ওনাদেরকে দিবে না তো এখানে তো আমাদেরই ব্যবসা নাই। তো রাষ্ট্রে প্রত্যেক বছর একটা বাজেট নির্ধারণ হয়, সেই ক্ষেত্রে জনগণের উপরে কিন্তু বাজেটের উপর একটা প্রেশার আসে। এটা প্রতি বছরই হচ্ছে, প্রতি বছরই এটা করতেছে, যার কারণে মানুষের কিন্তু ক্রয় ক্ষমতাটা অনেকটাই প্রভাব পড়ে যায়। এই ক্রয় ক্ষমতার উপর একটা প্রেশার পড়ে।